এখানে আমি রান্না করব দেশি চিকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশি চিকেনটাকে আমি আগে নুন আর হলদি দিয়ে 2-3টা সিটি মেরে নিয়েছি। এটাকে আর পরে সিটি মারতে হবে না, সিটি মেরে রেখে দিয়েছি। ওইদিকে আলু, টমাটোর আর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে আমি আগে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নুন আর হলদি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি চিকেনটা রান্না করব। এদিকে দেওয়া হয়ে গেছে নুন হলদি। এবারে আমি ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি চিকেনটা রান্না করব। দেখতে দেখতে আলুগুলো ভাজা হয়ে গেছে, এতটা পরিমাণে ধোঁয়া হচ্ছে, আমি শুধু ধোঁয়াটাকে হাত দিয়ে এপাশ ওপাশ করছি। এবার আমি আলুগুলো ভাজা গেছে, এবার আলুগুলোকে আমি বাসনের মধ্যে তুলে নিলাম। তোলা হয়ে গেল আলুগুলো। এবার আমি চিকেনের জন্য আমি ফুটনটা করে নিচ্ছি। শুকনো লঙ্কা, আজকে চিকেনটা আমি আলাদাভাবে রান্না করব 5 ফোড়ন দিয়ে। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণের আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের যে সেন্ট বা স্বাদটা চিকেনের মধ্যে আসবে, তাই আমি দিয়ে দিয়েছি। আজকে চিকেনটা আমি 5 ফোড়ন দিয়েই রান্না করলাম। 5 ফোড়ন আর হচ্ছে যে শুকনো লঙ্কা দুটোই লাল লাল হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুন আর পেঁয়াজ দুটো ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে বাকি মশলাগুলো দেব। দেখতে দেখতে পেঁয়াজ, আদা রসুন দুটোই কষানো হয়ে গেছে। এবার আমি কেটে ধুয়ে রাখা টমাটোরটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন ওটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দেখতে দেখতে গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আমি কম দেবো, কেন আমি যখন চিকেনটা সিটি মেরেছিলাম তখন আমি চিকেনে হলুদ গুঁড়ো দিয়ে রেখেছিলাম আর নুনও দিয়ে রেখেছিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো। হালকা পরিমাণের পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়, তাই পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখতে দেখতে মশলাটাও এদিকে কষানো হয়ে এসছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আবার একবার কষিয়ে নিচ্ছি। এত পরিমাণে ধোঁয়া হচ্ছে, আমি শুধু ধোঁয়াটাকে এপাশ আর ওপাশ করছি। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো। কষাতে কষাতে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলু আর চিকেন ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ওদিকে গরম পানি করে রেখেছি, এতে আমি দিয়ে দেবো। আর বেশিক্ষণ লাগবে না। দেখতে দেখতে আলু আর চিকেন দুটোই ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি গরম পানিটা যে করে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। কেমন হয়েছে চিকেনটা বলবেন, আর বেশিক্ষণের সময় লাগবে না, এবার চিকেনটা হয়ে যাবে। পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম। চিকেনটা ফুটে গেলে এতে আমি অল্প পরিমাণের গরম মশলা গুঁড়ো দিয়ে বন্ধ করে দেব, তখন চিকেন কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে চিকেনটা ফুটে গেছে। আমি রান্না করছি আজকে কারেন্টের চুলাতে। এবার আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কারেন্টের চুলাটা আমি বন্ধ করে দেব। দেখুন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। কেমন হয়েছে জানাবেন। এদিকে চিকেন রান্না কমপ্লিট, দেশি চিকেন। আর বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। লাল লাল হয়েছে রান্নাটা, খুব সুন্দর হয়েছে।